স্বপ্ন যাবে বাড়ি আমার। প্রায় 11 বছর পরে নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের মাটির যে গন্ধ, সেটি আমি 11 বছর পরে পেয়েছি। কোনো কারণবশত আমি আমার গ্রামে নিজের বাড়িতে প্রায় 11টি বছর যাওয়া হয়নি। আর এবারও কোনো কারণে 11 বছর পরে আমার নিজের বাড়িতে যাওয়া হচ্ছে। আমার গ্রামটা অন্য গ্রাম থেকে হয়তোবা একটু বেশি সুন্দর, কি জানি, হয়তোবা সবার কাছে নিজের গ্রামটি একটু বেশি ভালো লাগে। 11 বছর পরে যখন নিজের বাড়িতে গেলাম, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা একটু বাইরে হাঁটাচলা করতে গেলাম। গিয়ে তো আমি বড্ড বেশি অবাক। কেন অবাক? এই যে দেখছেন না, শাপলা। মানে আমাদের নোয়াখালীতে, তাও আমার গ্রামের মধ্যে এরকম শাপলা বিল আছে আমি তো ভাবতেই পারিনি। লাল, সাদা, নীল সব ধরনের কিন্তু শাপলা আছে। আর যেদিকেই তাকাই ওই দিকেই শাপলা। আর এই শাপলাটা অনেক কষ্টে নিয়েছি, অনেক বড় ছিল এই শাপলাটি। আর চারপাশে আমার বাড়ির আশেপাশে সব জায়গায় শুধু শাপলা, শাপলা আর শাপলা। বিশ্বাস করুন, আমার ফোনের ক্যামেরাতে এতটা সুন্দর আসে না, বাস্তবে যতটা সুন্দর। চারপাশে এত সুন্দর শাপলা ফুটে রয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগে সকালবেলা। আর আমরাও ভোরবেলা উঠে কিন্তু চারপাশ হাঁটতে চলে গিয়েছিলাম। তারপরে হঠাৎ চোখে পড়লো এই বাড়িটি। এই গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি ভাবাই যায় না। তবে বাড়ির মধ্যে কেউ ছিল না, তারা সবাই ঢাকা থাকে, যার কারণে আর ভিতরটা আপনাদেরকে দেখানো হলো না। কিন্তু আমি খুবই অবাক হয়েছিলাম, আমাদের গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি, তারই সামনে একটি সুন্দর প্রাইমারি স্কুল ছিল। আর আমাদের এখানে নাকি বড় বাড়ি, মানে জমিদার বাড়ি নামে একটি বাড়িও ছিল। এটি ছিল তাদের সমাধিস্থান। সামনে কিন্তু বাড়িটি এখনো তেমন অবশিষ্ট কিছুই বেঁচে নেই। কিছু ভাঙাচোরা, কিছু পুরনো ঘাট আর ভাঙাচোরা আগের যে বিল্ডিংটি ওইটিই রয়ে গেছে। অনেকে হয়তো বা এটি সম্বন্ধে জানেনও না। এই যে দেখুন, এটিই অবশিষ্ট রয়েছে। কালে কালে এই যতটুকু আছে তাও কিন্তু হারিয়ে যাবে। এই বড় বাড়িতে মানুষ এখন আর তেমন থাকে না, খুবই কম মানুষ থাকে, খুব অল্প মানুষ থাকে। আর সবাই ঢাকাতেই সেটেল হয়ে গেছে। তাদের বংশধর হয়তো বা এখনও আছে। যাই হোক, আমি বেশি কিছু আর জানতে পারলাম না। আমি আমার নিজের পিসা আর পিসাতো ভাই বোনদের নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। আর যতগুলো ফুল আমার হাতে দেখলেন, আমার ছোট পিসাতো ভাই আমাকে তুলে দিয়েছে। ও বুঝতে পেরে গিয়েছে আমার ফুল কতটা পছন্দের। যাই হোক, ওইখান থেকে আসার পর আমরা একটু গরম গরম বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম সবাই মিলে। আসলে এত বছর পর বাড়িতে তো যাওয়া হলো, এরপরে সবার সাথে দেখা, আপনাদেরকে আমি বুঝাতে পারবো না কতটা ভালো সময় কেটেছে এত বছর পরে সবার সাথে দেখা। গ্রামের আরেকটি সুন্দর হচ্ছে চারপাশে জালমাল, সেটা কি আর ফেলনা করা যায়? চলে গেলাম পিসার সাথে মাছ ধরতে। যাই হোক, এত বেশি তো পেলাম না, যেহেতু এখন জল তেমন নেই, ওই জন্য খুব অল্প মাছই পেয়েছি। এরপরে বিকালবেলা খাওয়া দাওয়ার পরে আমরা আবার সবাই মিলে, আমরা ছিলাম 5-6 জনের উপরে, তো আমরা খুবই মজা করেছি কয়েকদিন আমাদের বাড়িতে। আর এটা নাকি একটা ঝাউবন। আসলে কি ঝাউবন? আমি বলি না, আমাদের এদিকে হলে এখানে রিলস বানানো, নাচের ভিডিও বানানো, বানানোর জন্য অনেক মানুষ আসতো। বাট দেখুন, আমার গ্রামে এত সুন্দর একটি জায়গা আছে, কিন্তু আমি কোনো ধরনের ভিডিওই তৈরি করতে পারি নাই। আসলে সবার সাথে দেখা হওয়ার পরে সময়টা যে কিভাবে চলে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। যাই হোক, এই যে দেখুন চারপাশটি সবুজে ঘেরা, সূর্যের ওঠানামা কি না ভালো লেগেছে আপনাদের বুঝাইতে পারবো না। আমাদের কিন্তু গোয়াল ঘরও রয়েছে, অনেকগুলো গরুগুলো কিন্তু দুধও দেয়। তো যাই হোক, সেই ভিডিওটা আমি কিন্তু রিলস আকারে দিয়েছিলাম। অনেকগুলো গরু ছিল, আমি তো মোটামুটি ভয়ে পাচ্ছিলাম, বাট খুব ভালো লেগেছে। এই যে দেখুন আমার বড় পিসি, উনি কিন্তু হাঁসের ডিম বের করছে। আসলে গ্রামে এগুলো দেখা না, আসলে মানে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আপনারা তো জানেনই গ্রাম আমার কাছে কতটা পছন্দের, গ্রামকে আমি কতটা ভালোবাসি, গ্রামের পরিবেশকে কতটা ভালোবাসি। ওই জন্য হয়তো বা সময় করে হয়তো বা সৃষ্টিকর্তা চেয়েছেন, ওই জন্য আমাকে গ্রাম থেকে ঘুরিয়ে নিয়েছে। অবশ্য আবারও যাব,
আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর একদিন সময় করে আমি শাপলা বিলেও নেমেছিলাম। এরপরে যেই বকা শুনেছি মায়ের কাছে, তবু লোভ সামলাতে পারলাম না, নেমেই গেলাম শাপলা তোলার জন্য। গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ সবসময় আমাকে টানে। তাও যদিও সেটা নিজের বাড়ি, তাই তো আর বলে শেষ করা যাবে না। যাই হোক, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে আনন্দে হয়তো বা তেমন কিছু বলতেই পারিনি। যাই হোক, দেখা হচ্ছে আবার আমার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।